হাতে ভিডিও রাখো। ছেলে এত বড় হয়ে গেছে, এখনো ছেলেকে সাবধান করতে ভুলেন না আরাশির বাবা। সো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো। তো শীতের সন্ধ্যায় আপনাদের সঙ্গে যুক্ত হয়ে গেলাম। তো আমরা মূলত যাচ্ছি আরাশের বই কিনতে, কারণ আরাশে কিছু টেস্ট পেপার লাগবে। তো সেই জন্যই মূলত বাসার থেকে বের হওয়া। সো বের হতে হতে ভাবলাম আপনাদের সঙ্গে যুক্ত হয়ে যাই। সো আমরা কিনে নিলাম আমাদের বইগুলো এবং আমরা চলে এসেছি ক্যাফে কর্নারে, কারণ এটা হচ্ছে আরাশে বাবার খুব ফেভারিট একটা কাটলেটের দোকান। আরাশে বাবা যখনই বাংলা বাজারে আসে তো এই দোকান থেকে সে কাটলেট এবং চপটা খায়। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আরাশে বাবার আগে এখানে বিজনেস ছিল, তো তার প্রতিদিনের সন্ধ্যার নাস্তা ছিল এই কাটলেট এবং চপ। তো আমিও ভাবছি আজকে আমি আরাশে বাবার সঙ্গে গিয়ে আমি এটা আরাশে বাবার সঙ্গে বসে খেয়ে আসবো, কারণ আরাশে বাবা যখনই আরাশের বই কিনতে আসে সে এখান থেকে কাটলেট খেয়ে যায় এবং আমার জন্য বাসায় নিয়ে যায়। তাই আমি চাচ্ছিলাম না সে কষ্ট করে আমার জন্য কাটলেট বাসায় নিয়ে যাক, তাই তাকে প্যারা না দিয়ে আমি নিজেই চলে এসেছি তার সঙ্গে বসে কাটলেট এনজয় করার জন্য। তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন দোকানটা কিন্তু অনেক পুরাতন। তো দোকানটাতে এসে আসলে আমার এমন একটা ভাইব আসতেছে যে আমি বাংলাদেশে নাই, আমি কলকাতার কোনো একটা অংশে চলে গেছি, কারণ কলকাতার ম্যাক্সিমাম খাবারের দোকানের অ্যাম্বিয়েন্সগুলো এরকমই হয়। তো যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে চলে এলো আমাদের খাবার, এবং খাবারের পরিবেশন দেখে মনে হচ্ছে আমি সত্যিই কলকাতার কোনো স্ট্রিট ফুড খাচ্ছি। এখন আসলে খেয়ে বলবো তাদের খাবারের টেস্ট কেমন। আমি খাবার বিসমিল্লা করার আগে একবার দেখে নেন আরাশে বাবা কোন স্টাইলে খাচ্ছে। একবার সে ব্রেড খাচ্ছে, একবার সে চপ খাচ্ছে, একবার সে সালাদ খাচ্ছে, একবার সে কাটলেট খাচ্ছে। তো তার খাবারের ধরন দেখে আমার আসলেই ভালো লাগতেছে। মানে আমার তাকে দেখে মনে হচ্ছে বেচারা ফ্ল্যাশব্যাকে চলে গেছে 20 বছর আগে, যখন সে এখানে দোকানদারি করতো এবং এই নাস্তাটা রেগুলার এনজয় করতো। তবে এটা ঠিক, তাদের খাবারের টেস্ট কিন্তু সেই, মানে আপনার কাটলেটটা এত ফ্রেশ, এত মজা। দোকান যেমন তেমন হোক না কেন, বাট তাদের খাবার অনেক ফ্রেশ এবং অনেক মজার। এবং তাদের যে প্ল্যাটারটা, যে 2টা ব্রেড, একটা এত বড় কাটলেট চপ, মানে একজন মানুষের জন্য এনাফ। আপনার শুধু সন্ধ্যার নাস্তা না, রাতের খাবারও কভার করবে এই প্ল্যাটার। তো যাই হোক, আমার খাবার আজকে এখানেই শেষ হচ্ছে না, আমি আরেকটা খাবার এখান থেকে টেস্ট করেই বাসায় ফিরবো। সেটা হচ্ছে এই এলাকার লুচি ভাজি। এই লুচি ভাজিটা নাকি খুবই ফেমাস, মানে মানুষ এই লুচি ভাজি খাওয়ার জন্যই মূলত ওই দোকানটাতে ভিড় জমায়। তো আরাশে বাবা বলতেছে যখন আসছো তো টেস্ট করে একবারে বাসায় ফিরো, কারণ আসলে আমাদের এই এলাকায় সচরাচর আসা হয় না। সো ভাবলাম পেট যতই ভরা থাক না কেন একটু হলেও টেস্ট করে যাই। সো চলুন যাই, লুচি ভাজি টেস্ট করা যাক। সো ক্যাফে কর্নার থেকে আমরা সরাসরি চলে এলাম চৌরঙ্গি রেস্টুরেন্টে, এবং এখানে এসে আমরা আমাদের কাঙ্ক্ষিত খাবারটি অর্ডার করে ফেললাম এবং কিছুক্ষণের মধ্যেই তারা খাবার সার্ভ করে দিল। শুধু বাকি রয়েছে আমাদের ডিম পোজ। সো চলে এলো ডিম পোজও। তো এখন আমরা আমাদের খাবার বিসমিল্লা করেছি, এবং আমার কাছে মনে হচ্ছে যে এই খাবারের তুলনায় গত খাবারটা বেশি মজার ছিল। মানে কাটলেট আর চপটা আমার কাছে বেশি মজা লেগেছে এবং সেটা আমি বেশি এনজয় করেছি। বাট আরাশে বাবা বলতেছে তোমার পেট ভরা দেখে তোমার এরকম লাগতেছে, বাট এই আইটেমটাও অনেক মজার এবং এটা খুব চলে, এখানকার খুব রানিং একটা আইটেম। বাট যাই হোক, লুচিটা আসলে ডিম পোজ দিয়ে মাখিয়ে খেতে খুব একটা খারাপও লাগছে না, চলছে, মানে ভালোই লাগছে। আসলে পেট ভরা দেখে হয়তো এরকম লাগছে। তো আলহামদুলিল্লাহ আজকের সন্ধ্যাটা এত ভালো যাবে আশা করিনি। আল্লাহ পাকের দরবারে অনেক অনেক শুক্রিয়া যে আল্লাহ পাক এত সুন্দর একটা সন্ধ্যা কাটানোর সুযোগ আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। আজকের খাবারে যেটা কমতি ছিল সেটা হচ্ছে চায়ের কমতি ছিল। আসলে এত পেট ভরে খাওয়ার পর আমার আর মনে হচ্ছিল না সেখানে আমি চা করতে পারবো। সো বাসায় আস্তে আস্তে আমার পেট একটু একটু খালি হয়েছে, সো চায়ের ক্রেভিংটাও বাড়ছে। তো আরাশে বাবা এসেই চুলায় চা দিলেন এবং চা রেডি করলেন, এবং এর মধ্যে আমিও মোটামুটি ফ্রেশ হয়ে গেলাম। সো এখন আমরা চা এনজয় করবো, এবং চা এনজয় করতে করতে আজ আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। তো আপনাদের কাছে যদি আমাদের আজকের সন্ধ্যা, আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, যদি কমেন্টে কিছু বলার থাকে তাহলে অবশ্যই বলবেন যে আমি কোথাও ভুল যাচ্ছি কি না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যখন কোনো কিছু রেসপন্স করেন, লাইক দেন অথবা কমেন্ট করেন, তাহলে সেটা কিন্তু আমাদেরকে নতুন ভিডিও বানাতে ইন্সপায়ার্ড করে। বাই দ্য ওয়ে, যেতে যেতে আরাশি ব্যাপারে কিছু বলতে চাই। দেখেন ওর অবস্থা, মানে সে হচ্ছে রাতের বেলায় গ্লাস পরে, সানগ্লাস পরে, তারপর সে ফোন দেখে যাতে তার চোখে কোনো প্রেশার না পড়ে। তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে, এবং ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক সবসময় আমার পরিবারের সাথে থাকার আমাকে তৌফিক দান করে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।